ইসলাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া ইয়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায় জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কাআশরি আমসালিহা, আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে, প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে 15টা লাইন থাকবে, প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআনকে আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4 বার বলেছেন, সূরা কামার আয়াত নাম্বার 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে, 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে, তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক, অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এর পরের